বাইকের ব্রেকিং এবং ব্যালেন্সিংটা আপনি কেমন পেয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আই হোপ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে, কারণ আমরা যাচ্ছি টাঙ্গাইল। তো সেখানে ফয়সাল ভাই আসবে তার R15M নিয়ে। তো ওটার একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ করব। আমার সাথে আমার বন্ধু আছে সোহেল। রাস্তা সংস্কারের কাজ চলছে, যার কারণে রাস্তার অবস্থা খুব একটা ভালো না। নাগরপুর উপজেলা পার হয়ে তারপর আমরা যাব। এখন আছি নাগরপুর উপজেলায়। মাটির গাড়িগুলো যে আরো অবস্থা খারাপ করতেছে। এটা হচ্ছে উপজেলা পরিষদ তোরণ, নাগরপুর। ধুলাবালি অবস্থা যে খুবই খারাপ, মেসাকার অবস্থা। ব্রিজের কাজ চলতেছে, এখানে 4 লেনের কাজ হবে। 4 লেনের রাস্তা টাঙ্গাইল টু মানিকগঞ্জ। রাস্তার কাজ শেষ হলেই তখন আর এত কষ্ট থাকবে না যাতায়াতের। অবশেষে ভাঙ্গাচোরা রাস্তা থেকে একটু ভালো রাস্তা আসলাম। কিছুক্ষণ পর আবার ভাঙ্গা রাস্তা আসবে, তারপর আবার একটু ভালো রাস্তা। কবে যে এই দুর্ভোগ শেষ হবে আল্লাহই ভালো জানে। অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছিল দেখা করার, বাট ব্যস্ততার জন্য মিট করা পসিবল হচ্ছিল না। অবশেষে আজকে সময় নিয়ে বের হইলাম। দেখতে দেখতে অবশেষে চলে আসলাম এলাসিন ব্রিজ। বিকেলে এখানে অনেকেই ঘুরতে আসে। ব্রিজটা হয়েছে খুব বেশি দিন হয় নাই। আগে এখানে ফেরি চলাচল করতো যখন ব্রিজ ছিল না। আর ব্রিজের জন্য এখন টাঙ্গাইল যেতে সময় অনেক কম লাগে। অবশেষে আমরা চলে আসলাম টাঙ্গাইল শহরে। এটা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গেট। গেট পার হয়ে এখান থেকে আমরা যাব নতুন বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা আমাদের দুপুরের খাবার সেরে নিলাম। এখন আমাদের সেই মূল আকর্ষণ R15M স্পেশাল এডিশন। বাইকটি কাপড় দিয়ে ঢাকা ছিল গ্যারেজ থেকে, এখন বের করা হবে। গ্যারেজ থেকে বাইকটা বের করেই ফয়সাল ভাই আমাকে বাইকটা দিয়ে বলল, আপনি চালান, আমি পিছনে বসে থাকি। তো আমি আর মানা করতে পারলাম না, বুঝতেই পারতেছেন R15 বলে কথা। তো চলুন রাইড করতে করতে কিছু কথা বলা যাক এবং আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি, এবং সেই সাথে রাইড শেষে একটা নিরিবিলি জায়গায় বসে আমরা বাইকের ওনারের সাথে কথা বলবো এবং তার অভিজ্ঞতাটাও আমরা শুনবো। বাইকের ফার্স্ট রাইড দিয়ে আমার মনে হচ্ছে বাইকের ইঞ্জিনটা খুবই স্মুথ এবং খুবই রিফাইন্ড ইঞ্জিন। তো এই ভদ্রলোক আমাদের বাইক থামিয়ে বাইকের মূল্য এবং পারফরমেন্স কিরকম এগুলো জানতে চাইলো। আসলে ভালোই লাগলো বিষয়টা, এই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। R15 আসলে রাস্তাঘাটে যেই দেখুক একটু কথা বলতে চায়, একটু দাম জানতে চায়, বাইকটা পারফরমেন্স কিরকম দেয়, মাইলেজ কিরকম দেয়,
এগুলো জানতে চায়। এটাই হচ্ছে R15 এর একটা বিশেষত্ব। সবার আগ্রহ থাকে এই বাইকটা ঘিরে, লোকজন তাকিয়ে থাকে। একটা কোয়াইট প্লেস দেখে বাইকটা থামিয়ে আপনাদের বাইকের লুকটাকে ভালো মতো দেখাই। বাইকের ফ্রন্ট হেডলাইটে ব্যবহৃত হয়েছে প্রজেকশন এলইডি হেডলাইট। ট্যাঙ্কের ডিজাইন এবং কালার কম্বিনেশন খুবই অসাধারণ। পিছনের টেল লাইটেও আগের ভার্সনের থেকে একটু চেঞ্জ এসেছে এবং ওভারঅল লুকিং এ বাইকটা 10-এ 9 পাবে। চলুন বাইকটা অন করে দেখাই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা কেমন। প্রথমে ইয়ামাহার একটা লোগো আসবে, এরপরে হচ্ছে সেই ড্যাশবোর্ড। খুবই অসাধারণ এবং খুবই ইনফরমেটিভ ড্যাশবোর্ড। এটা ইঞ্জিন কিল সুইচ কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এবং বেশ প্রিমিয়ামই মনে হয়েছে সুইচ কোয়ালিটি গুলো। বাইকের বাকি ইনফরমেশন গুলো চলুন রাইড করতে করতে জেনে নেই। তো পিছনেই অ্যাপাচি খাড়া টানের বাইক, তো বাইকটা জেনে নিই, ওকে সাইড করে দিলাম। বাইকের ইঞ্জিনে ব্যবহৃত হয়েছে 155 সিসি লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক SOHC VV ইঞ্জিন। এটি 10,000 RPM এ 18.4 PS পাওয়ার জেনারেট করে এবং 7,500 RPM এ 14.2 নিউটন মিটার টর্ক জেনারেট করে। থাকছে 6 স্পিড গিয়ার বক্স, সঙ্গে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস, যা হাই স্পিডে গিয়ার শিফটিংকে স্মুথ করে। VVA বা ভেরিয়েবল ভালভ অ্যাকশন প্রযুক্তি লং রাইডে ফুয়েল এফিসিয়েন্সি বজায় রাখে এবং পারফরমেন্সও দেয় দারুণ। R15M এর সাসপেনশন সেটআপ, সামনে USD আপসাইড ডাউন টেলিস্কোপিক ফ্রক এবং পিছনে মনোশক অ্যাবজর্বার। ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে এবং পিছনের দুটোতে ডিস্ক ব্রেক রয়েছে এবং সঙ্গে ডুয়েল চ্যানেল ABS। বাইকের টায়ার সাইজ হচ্ছে ফ্রন্টে 100/80 এবং রিয়ারে রয়েছে 140/70 সেকশনের টিউবলেস রেডিয়াল টায়ার। রেডিয়াল টায়ার থাকার কারণে এটাতে গ্রিপ এবং স্টেবিলিটি এক কথায় অসাধারণ পাওয়া যাবে। বাইকটির কার্ব ওয়েট 141 কেজি, সিট হাইট 815 মিলিমিটার, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm। আর সিটিতে অফিসিয়ালি ভাবে মাইলেজ বলা হয়েছে 40 থেকে 45 কিলোমিটার, আর হাইওয়েতে 45 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। এটা রাইডিং স্টাইল অনুযায়ী ভেরিয়েশন হতে পারে। এই বাইকের অন্যতম আকর্ষণীয় ফিচারগুলোর ভিতর হচ্ছে ইয়ামাহা ওয়াই কানেক্ট ব্লুটুথ কানেক্টিভিটি, ফুললি ডিজিটাল LCD মিটার কনসোল, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ফুয়েল এফিসিয়েন্সি ইনফো, কুইক শিফটার। হ্যাঁ, এই বাইকটিতে সব বাইকেই নাই R15 এর, শুধুমাত্র MotoGP এডিশন R15M স্পেশাল ভার্সনটাতেই এই কুইক শিফটারটা আছে। সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর আছে, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম আছে, অ্যালুমিনিয়াম সুইং আর্ম যা কর্নারিং এবং হ্যান্ডেলিং উন্নত করে। তো এই ছিল বাইকটির ইনফরমেশন। তো চলুন এবার বাইকের ওনারের থেকে তার এক্সপিরিয়েন্সটা জেনে নিই। R15M প্রত্যেকটা ইয়ং জেনারেশনের ছেলেদের স্বপ্ন থাকে একটা R15 চালানো। তো আমি এখন আছি সেই R15 এর ওনারের সাথে। তো ওনারের কাছ থেকে আমরা কিছু জেনে নেব এই বাইকটা রাইড করে তার কেমন লেগেছে, বাইকটাতে কি পরিমাণ মাইলেজ পায় এবং এই বাইকের খুঁটিনাটি জিনিস আমরা ওনারের কাছ থেকে জেনে নেব। আপনার পরিচয় দিয়ে শুরু করেন, আপনার নাম এবং আপনি কি করেন এটা আগে বলেন। আমার নাম মোহাম্মদ ফয়সাল হোসেন, আমি স্টুডেন্ট। জি, থ্যাংক ইউ। তো আপনি বাইকটা কতদিন হয়েছে কিনেছেন? এই তো হচ্ছে প্রায় 2 মাসের মতো। তো R15M এটা তো সব ছেলেদের একটা ইমোশন। হ্যাঁ, তো যখন ফার্স্ট রাইডটা দেন তখন আপনার কেমন লাগে, আপনার অনুভূতিটা কি? অবশ্যই এমন অনুভূতি আর কি মুখে প্রকাশ করতে পারবো না, মানে খুবই ভালো লাগছিল তখন। এটা বলতে গেলে এটা জীবনের অন্যতম একটা সেরা মোমেন্ট ধরা যায়। আর আপনি একটু দেখলে বুঝবেন যে বাইকের বিল্ড কোয়ালিটি বলেন, হ্যান্ডেল বার বলেন, মানে সিটিং পজিশন বলেন, সবকিছুই মানে পারফেক্ট লাগছিল আমার কাছে।
আচ্ছা, বাইকের ব্রেকিং এবং ব্যালেন্সিংটা আপনি কেমন পেয়েছেন? ব্রেকিং অ্যান্ড ব্যালেন্স অলওয়েজ বেস্ট। আর এখানে আপনি দেখবেন যে ডুয়াল চ্যানেল ABS আছে, সো এই দিক দিয়ে বিবেচনা করলে অবশ্যই আর কি বেস্ট। ব্রেকিং কন্ট্রোলটা মানে অনেক বেস্ট। তো এবার আপনার কাছে জানতে চাবো যে এই বাইক থেকে আসলে R15 যারা কিনে আসলে মাইলেজের কথা চিন্তা করে কেউ কিনে না, কিন্তু তারপরেও সবার আগ্রহ যেটা যে জানার জন্য আর কি, এই বাইক থেকে আপনি মাইলেজ কত পান? এই বাইক থেকে সিটিতে রাইড করলে 40+ মাইলেজ দেয়, আর যদি হাইওয়েতে আপনি রান করেন 45+ এরকম মানে মাইলেজ পাবেন। মানে এই দিক দিয়ে কোনো মানে কমপ্লেন করার কোনো দিক নাই। আচ্ছা, তো সর্বশেষ একটি প্রশ্ন আপনার কাছে, এই বাইকটি চালিয়ে এবং এই বাইকের যে প্রাইস সেই বিবেচনায় বাইকটা ওভারঅল আপনার কাছে কেমন লেগেছে? ওভারঅল বলতে গেলে প্রাইজের তুলনায় এই বাইকটা আসলে ওই রকম আমি মনে করি না। এখানে আরো অনেক কিছু ঘাটতি আছে এই বাইকে, মানে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। সো আমার মনে হয় যে প্রাইজের তুলনায় বাইকটা আসলে ওই রকম হয় না। তাহলে আপনি মনে করতেছেন যে প্রাইসটা একটু ওভার প্রাইসড হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওভার প্রাইসড হয়েছে। এই বাইকটা যদি 5 লাখ অথবা 5.5 লাখ টাকার আশেপাশে থাকতো তাহলে ঠিকঠাক ছিল। আচ্ছা, প্রাইসের কথা যেহেতু আসছে সেহেতু আমি জানতে চাবো যে আপনি মোট কত টাকা দিয়ে এই বাইকটা কিনেছেন? এই বাইকটা প্রায় আমার রেজিস্ট্রেশন খরচটা বাদে ওভারঅল হ্যাঁ 6,25,000 টাকার মতো পড়েছে। অর্থাৎ বাইকের প্রাইস হচ্ছে 6,25,000 টাকা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে অনেক ব্যস্ত থাকেন আপনি, তারপরেও কিছুটা সময় বের করে আমাদের যে একটু সময় দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। এতক্ষণ বাইক ওনারের নিজস্ব মতামত শুনলেন। এই বাইকটাতে মডার্ন সব ধরনের ফিচারই আছে। ট্র্যাকশন কন্ট্রোল, ডুয়েল চ্যানেল ABS, স্লিপার ক্লাস, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ফুয়েল গ্যাস, অর্থাৎ যা যা প্রয়োজন সবই পাবেন এই R15M এ। দুইটা জিনিস বাদে এই বাইকের সবকিছুই আমার কাছে ভালো লেগেছে। প্রথমত বাইকটা কিছুক্ষণ চালালেই হাতের কবজিতে ব্যথা করে। অবশ্য এটা স্পোর্টস বাইক, আর স্পোর্টস বাইকে কমফোর্ট আশা করা যায় না। আর দ্বিতীয়ত এর ওভার প্রাইজিং। বাইকের ওনারও কিন্তু এই বাইকের প্রাইস নিয়ে সন্তুষ্ট না। আসলে আমরা বাইকাররা দীর্ঘদিন ধরেই একটা সিন্ডিকেটের নিকট অসহায় হয়ে আছি। দেশের বাজারে রয়্যাল এনফিল্ড আসার পরই সকল বাইকারদের মাথার টনক নড়ে ওঠে, আর সবাই এই ওভার প্রাইজিং এর ব্যাপারে প্রতিবাদ করতে থাকে। কিন্তু তারপরেও এখন পর্যন্ত এসিআই কোম্পানি তাদের কোনো বাইকের প্রাইস কমায়নি। ঈদের ছুটি শেষ, সবাই আবার যার যার কর্মস্থলে ফিরে যাচ্ছে, আর আমাদেরও ফিরে যাওয়ার সময় হয়েছে। তো এই ছিল আজকের R15 এর ফার্স্ট ইমপ্রেশন রিভিউ। কেমন লাগলো আজকের ভিডিও সবাই লাইক কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।